নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক কৃষ্ণেন্দু। শিলচর পুরসভার বর্ধিত পুর কর না দিতে আহ্বান নাগরিক সমন্বয় মঞ্চের। বাজারিছড়া থেকে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪ পাচারকারী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। আগামীকাল বরাকের এই দুই বিধায়ক মন্ত্রিপদে শপথ নেবেন। আজ দুই ভাগ্যবান একসঙ্গে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে রওনা দিলেন। এই সময় বিমানবন্দরে হাজির ছিলেন তাদের সমর্থকরা। শিলচরের পুরকর বৃদ্ধি কোনো আইন মেনে হয়নি, তাই হাইকোর্টে কোনো তথ্য দিতে পারছে না শিলচর পুরসভা। এছাড়া ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, কর না দিলে জলের লাইন কেটে দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে বর্ধিত কোনো কর না দিতে আহ্বান জানালো নাগরিক মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা বলেন, পুরসভা একদিকে আদালতে সময় নিচ্ছে আর অন্যদিকে বেআইনি নোটিশ দিচ্ছে, তাই তিনি বর্ধিত কোনো কর না দিতে আহ্বান জানান। তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, নন্দদুলাল সাহা। এবং কনফার্ম করি যে এই ধরনের নোটিশ ছাড়া হয়েছে কিনা। দেখা গেল যে হ্যাঁ, সত্যি এই ধরনের নোটিশ ছাড়া হয়েছে। তারপর অনেকেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। তো আমাদের বক্তব্য যেটা স্পষ্ট করে আমরা জানান দিতে চাই, এটা হচ্ছে এই ব্যাপারটা যে একদিকে পৌরসভা রিট পিটিশন দাখিল হয়েছে, ওনারা জানেন। সেই রিট পিটিশনে ওনাদের অধিবক্তা ওনাদের পক্ষে সওয়াল করছেন, সময় চাইছেন, কোনো জবাব দাখিল করছেন না। আজ পর্যন্ত কোনো লিখিত জবাব দাখিল করেননি, সময় চেয়ে নিচ্ছেন। অপরদিকে জনগণের উপর এইভাবে নোটিশ দিয়ে চাপ সৃষ্টি করে বর্ধিত কর এবং বর্ধিত ট্রেড লাইসেন্স ফিগুলো আদায় করার একটা চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া ট্রেড দিচ্ছেন লিখিতভাবে, যেটা সম্পূর্ণ বেআইনি। ট্রেড লাইসেন্স যদি কেউ না নেয়, তাহলে ট্রেড লাইসেন্স না নেওয়ার জন্য যা আইনি ব্যবস্থা হয় সেটা নিতে পারেন, কিন্তু তৎসঙ্গে জলের লাইন কেটে দেবেন এবং ইলেকট্রিক লাইন কেটে দেবেন, এই ধরনের লিখিত হুমকি, এটা অত্যন্ত অন্যায় এবং বেআইনি কার্য। তো এই ব্যাপারে আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে এই সংবাদ দিতে চাই যে এই যে বেআইনি নোটিশ যেটা ইস্যু হয়েছে, জনগণ যেন এটার প্রতিবাদ করেন এবং আমাদের আবেদন থাকবে যে বর্ধিত কর না দেওয়ার জন্য। পাথারকান্দির বাজারিছড়া থানার রাধাপিয়ারি বাজার থেকে ৩ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে মাস্টারমাইন্ড সৈফুদ্দিন ছাড়াও জসিমউদ্দিন, ফারহাদ হোসেন এবং জাকির হোসেন নামের পাচারকারীকে। শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে গতকাল রাতে অভিযান চালিয়ে এই সাফল্য আসে। পাচারকারীরা অল্টো গাড়িতে করে হেরোইন নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে 60টি সাবানের বাক্সে 670 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। শিলচর আশ্রম রোডে মাথাচড়া দিয়ে ওঠা মদ এবং জোয়ার আড্ডা বন্ধ করার দাবিতে আজ রাস্তায় নামলেন মহিলারা। এলাকার মহিলারা এক প্রতিবাদ মিছিল বের করে এলাকা উত্তাল করে তোলেন। তারা বলেন, আশ্রম রোডে মদ এবং জোয়ার আড্ডা মাথাচাড়া দিয়ে উঠেছে।
সন্ধ্যার পর এই রুট দিয়ে মহিলারা চলাচল করতে আতঙ্কে ভুগতে হয়। 7 দিনের মধ্যে এই আড্ডাগুলো প্রশাসন উৎখাত না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মহিলারা। এসপির কাছে, সব প্রশাসনের কাছে, দেশ দশের কাছে আমরা এটাই চাই, আমরা এটা বন্ধ হইতো। এই আশ্রম রোড এলাকার যত মদের দোকান আছে, যত দুয়ার দোকান, তীরের দোকান, সব এটা বন্ধ হইতো। আমরা এটাই প্রশাসনের কাছে চাই। এটাতে পরিবেশ নষ্ট করে, ছেলে মেয়েরারে তারা মদ খায়, একজন করে স্বামী মদ খায়, একজন করে ছেলে তৈরি হয়েছে, ছেলে মদ খায়, পরিবেশটা পুরা নষ্ট, বুঝছো না? পরিবেশটা শান্তিটা আমরা বজায় রাখতাম চাই। আর এই যে আশ্রম এলাকার যত মদ, 3 মুখা থেকে ধরে, বিস্কুটি থেকে ধরে, এইখানে ওয়ান শপের সাইড থেকে ধরে সব এটা বন্ধ হইতো। আমরা এটাই প্রশাসনের কাছে চাই। আর তারা যদি না নেয়, আমরা নিজে আমরা এটা সবটা বন্ধ হইতো। এখানে শান্তি চাই আমরা। আমরা ছেলে মেয়ে, মা বোনরা শান্তিতে থাকতাম, ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, পরিবেশটা ভালো হইতো। আচ্ছা, নমস্কার। গত 4 ডিসেম্বর হাসপাতাল রোডের অগ্নিকাণ্ড প্রথমে নিয়ন্ত্রণে এসে যায়, কিন্তু পরে আবার আগুন লাগলে বিপর্যয় ঘটে। আজ এ নিয়ে এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত নন্দিনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৌমিত্র নন্দীপুরকাস্থ ঈশান বাংলাকে বলেন, প্রথমে আগুন লাগলে তারা দমকলকে খবর দেন। তারা ক্ষিপ্রতার সঙ্গে আগুন নেভান। তার দোকানের স্টাফদের সহযোগিতায় তিনি কিছু কাগজপত্র বের করেন, কিন্তু এরপরে 1:40 মিনিটে দ্বিতীয়বার আগুন আসে পাশের সিপিএম অফিসের উপর দিক থেকে। এই ভয়াবহ আগুন থেকে তার দোকানের কোনো জিনিস তিনি বাঁচাতে পারেননি। আগুন উপর দিক থেকে আসে বলে জানান তিনি। আমি সৌমিত্র নন্দীপুরকাস্থ নন্দিনী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার। গত 4 তারিখ যে আমাদের দোকানে অগ্নিসংযোগ হয়, হ্যাঁ, সেইটা তখন আমার দোকানের স্টাফ বাইরে গিয়েছিল, সে বলল যে আগুন আগুন আগুন। হ্যাঁ, আমরা হতভম্ব হইয়া কিছুই করতে পারিনি। এরপর আমরা ফায়ার ব্রিগেডে কল দিলাম, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসলো। পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য পাইছি। অনেক কষ্ট করিয়া আমরা আমাদের কাগজপত্রগুলা পার করি। হ্যাঁ, এইভাবেই আমরা যেভাবে কষ্ট করিয়া স্টাফরা আমার সঙ্গে ছিল, তার জন্য আমি স্টাফদের ধন্যবাদ জানাই। এরপর দ্বিতীয়বার যখন আগুন লাগে 1:35-40, তখন সিপিএমের সাইড থেকে আগুনটা আসিয়া আমাদেরকে অ্যাটাক করে। আমরা হতভম্ব হই। হ্যাঁ, আমরা তো একদম মানে এই আগুনকে ভয় পাইয়া কিছুই বার করতে পারি নাই দোকান থেকে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা,
ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর NS এভিনিউ এবং ন্যাশনাল হাইওয়ে ভয়াবহ যানজট নিয়ে সরব হলেন প্রাক্তন পুর কমিশনার অসীম দাস। তিনি এ ব্যাপারে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সঠিক পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শিলচরের রংপুরে অসম যুব পরিষদের সদস্যভুক্তি সভায় উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করলেন সংগঠনের সভাপতি সৌরভ দেব। এই কর্মসূচিতে 85 জন আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন অসম যুব পরিষদের সদস্যপদ গ্রহণ করেন। সৌরভ বলেন, জোট সরকারের শরিক হিসেবে উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করা হবে। অসম গণ পরিষদের যারা হতে চলেছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অসম গণ সে দল 2 বছর সরকারে ছিল। এই বিজেপি সরকারের মিত্রজোট হিসাবে অসম গণ পরিষদ দল সেম ওরাও সেম ভাবে সরকারি প্রকল্প থেকে বিরোধী পরিষদ দলের মাধ্যমে আপনারা আপনাদের জন্য আমরা ফুলফিল করে যাব। সেটা প্রথমে এই শহর অঞ্চলে এগ্রিকালচারের অনেক স্কিম নেই, তারপর এক্সাইজ ডিপার্টমেন্ট, এগুলি আমাদের সরকারের মিনিস্টার নিয়োগ। তো আপনার এই দলের সেন্ট্রাল বেস দিল্লি থেকে সেই দল রুল করা হয় কেন? সেই দলের সাথে আগামী 9 ডিসেম্বর সোমবার দুপুর 2:30 রাধারমন জিউর রথযাত্রা রাঙ্গিরখাড়ি হাসপাতাল রোড ও রাধা মাধব রোড পরিক্রমা করবে। সোনাই রোডের পেট্রোল পাম্পের সামনে থেকে এই রথযাত্রা শুরু হবে, জানিয়েছেন রাধা মাধব রোড বরদোয়া ভবনের পক্ষে সুনীল পাল। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করায় জঞ্জাল মুক্ত হয়েছে ইউডিএফ। আজ হাইলাকান্দি জেলা ইউডিএফের এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন দলের কর্মকর্তারা। তারা চ্যালেঞ্জ দিয়ে বলেন, নিজাম জীবনে আর কোনোদিন বিধায়ক হতে পারবে না। এমন ব্যর্থ বিধায়ককে ইউডিএফ থেকে আর প্রার্থী করা হবে না। নিজামকে তারা বিজেপির দালাল বলেও আখ্যা দেন তারা। আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা ক্রমে ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। প্রথমে আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বকে এইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। আসলে বলতে গেলে আমাদের হাইলাকান্দি জেলাতে গত বিধানসভা ইলেকশনের পর থেকে আমাদের দলীয় বিধায়করা যেভাবে বিজেপি, এজিপি এবং আমাদের নীতি আদর্শের বিরুদ্ধে থাকা, বিশেষ করে অখিল গগৈ রাইজর দলের সভাপতি উনি এবং বিভিন্ন আরো যারা আমাদের দলীয় আদর্শের
পরিপন্থী হিসাবে কাজ করে ওদের সঙ্গে একদম ওদের ওটা বসা সবকিছু জনসাধারণ পরিলক্ষিত করে আসছে এবং দলের ইলেকশনের 6 মাস পর থেকে বিভিন্ন মহল থেকে ওদেরকে বরখাস্ত করার জন্য দাবি উঠে আসছে। দল বিভিন্নভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বিভিন্ন সভা সমিতিতে ডেকে ওদেরকে এইভাবে লুজ কথাবার্তা না বলার জন্য, অন্য দলের বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উঠা বসা না করার জন্য, দলের যে আদর্শ, দলের যে নিয়ম, সেই নিয়ম বিরোধী কার্যকলাপ না করার জন্য বারবার ওদেরকে আহ্বান করা হয়েছে, বারবার ওদেরকে বোঝানো হয়েছে। তথাপিও ওরা জানি না কি স্বার্থের জন্য বারবার এই দলের নীতি নিয়ম আদর্শ ভঙ্গ করে চলে আসছে। আজকে আমাদের আলতাপুরের বিধায়ককে বরখাস্ত করা হয়েছে দল থেকে 6 বছরের জন্য। উনি দল থেকে বহিষ্কার হওয়ার পর আমাদের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে বা দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন। সড়ক নিরাপত্তায় আজ এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা এদিন সড়ক সুরক্ষায় এক সচেতনতার র্যালি বের করেন। চালকদের সড়ক নিরাপত্তার বিধি নিয়ে সচেতন করতে চেষ্টা করেন তারা। এছাড়াও এদিন সড়ক নিরাপত্তার উপর একটি নাটক পরিবেশন করেন পড়ুয়ারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ গায়ত্রী পাল, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, স্কুলের এমডি রানা মেহফুজ লস্কর, হাকিমউদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী, অমিতাভ শর্মা সহ অন্যান্যরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রথম মোটোই হলো জীবন দান করা। আমরা এটাই সবসময় বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি যে জীবন যদি বেঁচে থাকে তাহলে আমরা সব ফিল্ডে জয় করতে পারবো। তার জন্য জীবন বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের সেই সেফটি দিকটা দেখতে হবে। তো সেফটি দিকটা যদি আমাদের দেখতে হয় তবে আমাদের রোড সেফটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। কিভাবে আমরা গাড়ি চালাবো, কোন সাইডে আমরা চলবো, রাস্তার কোন পাশে আমরা দাঁড়াবো, কিভাবে চলবো, সেইগুলো জিনিস আমরা সর্বপ্রথম বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি। সেই অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে যদি ছোটোর থেকে দেওয়া হয় তাহলে আমরা বিশ্বাস করি বাচ্চারা যখন পূর্ণবয়স্ক হবে তখন ওরা যখন নিজের ভেহিকেলস নিয়ে যখন চলাফেরা করবে তখন ওরা রোড সেফটির ব্যাপারে ওদের অ্যাওয়ারনেসটা ব্যাক অফ মাইন্ড ওদেরকে পিক করবে। তার জন্য আমরা ছোটোর থেকে ওদেরকে সেই অ্যাওয়ারনেসের ব্যাপারে, রোড সেফটির ব্যাপারে, লাইফ সেভের ব্যাপারে আমরা অ্যাওয়ার করে থাকি এবং তার জন্য আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমরা সবাইকে রিফ্লেক্ট বিতরণ করেছি রোড সেফটির ব্যাপারে এবং আমরা চাইছি যে আমাদের বাচ্চারা যেভাবে এইগুলার ব্যাপারে অ্যাওয়ার আছে, রোড জীবন ব্যাপারে অ্যাওয়ার আছে, আমরা চাই আমরা সমাজকেও দেশকেও সেইভাবে আমরা। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় খুশির জোয়ার শ্রীভূমির গেরুয়া শিবিরে। গতকাল সন্ধ্যায় বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মী এবং সমর্থকরা। বিধায়ক কৃষ্ণেন্দু পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। বিধায়কের স্ত্রী মধুমিতা পালও বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। এদিকে জেলা বিজেপি কার্যালয়েও দলীয় কর্মীরা আনন্দে মেতে ওঠেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, দলের বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, মুন স্বর্ণকার প্রমুখ। গোটা দিন ধরে আমরা প্রোগ্রাম করছিলাম এবং বিশেষ করে যে সময় সন্ধ্যার সময় জানতে পারলাম টুইটার যুগে আমার যুব মোর্চার এই ভাই তারা এসে বললেন, দাদা টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী 4 জন মন্ত্রীর নাম করেছেন। দেখলাম তখন পাথারকান্দি গোটা বরাক উপত্যকার মধ্যে একটা আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দির কার্যকর্তারা আমাকে দুইবার বিধায়ক বানিয়ে আমাকে আসাম বিধানসভায় পাঠিয়েছেন। তাই আজকে সাংবাদিক ভাইদের সম্মুখে পাথারকান্দির প্রত্যেকজন
দেবতুল্য কার্যকর্তা এবং শ্রদ্ধার নাগরিকদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দ্বিতীয়বারের মতো শ্রীভূমিতে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্টিভ্যাল। টিম করিমগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে গান শোনাবেন বলিউডের পাপন। আগামী 8 এবং 9 ডিসেম্বর শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নমস্কার, আপনার সবাইকে আজকের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আমি ঋষিরাজ ভট্টাচার্য, টিম করিমগঞ্জের সিইও। আপনারা সবাই জানেন যে আগামী 8 এবং 9 ডিসেম্বর করিমগঞ্জের নীলমণি স্কুলের মাঠে আমরা দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে চলেছি। এবং মানে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, মাঝে একটা দিনের গ্যাপ, এবং তারপরেই আমাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হবে। তো আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে এই বছরের মুখ্য যে আকর্ষণ তিনি হচ্ছে বলিউডের বিখ্যাত গায়ক এবং আসামের সুপুত্র অঙ্গরাগ মহন্ত, যার স্টেজ নেম পাপন হিসাবে তিনি ভারত তথা পুরো পৃথিবীতে বিখ্যাত। তো পাপন এসে পারফর্ম করবেন 9 ডিসেম্বর, অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। তাছাড়াও পাপন তো হচ্ছে স্টার পারফর্মার, তাছাড়াও এবারে মিউজিক ফেস্টিভ্যালে আমরা একটা মানে প্যাকড শিডিউলের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের স্টেজ হচ্ছে দুটো, একটা হচ্ছে মেইন স্টেজ, একটা থাকবে সাথে সাইড স্টেজ, যেটাকে আমরা ওপেন স্টেজ বলছি। তো প্রথমে আমি মেইন স্টেজের কথা বলছি। প্রথম দিন অর্থাৎ 8 তারিখ ওখানে 4টা ব্যান্ড পারফর্ম করবে। করিমগঞ্জে একটা ব্যান্ড নাম সিম্বার্ডস, তারপরে শিলচরের একটা ব্যান্ড যাদের নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড জ্যাব, তারপরে কলকাতা থেকে বিখ্যাত ফোক ফিউশন ব্যান্ড ডিঙ্গা, ওরা পারফর্ম করবে। এবং সবার শেষে 8 তারিখ পারফর্ম করবে মরফিন ইন্ডিয়া বলে একটি বলিউড রক ব্যান্ড। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক কৃষ্ণেন্দু। শিলচর পুরসভার বর্ধিত পুর কর না দিতে আহ্বান নাগরিক সমন্বয় মঞ্চে। বাজারিছড়া থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার 4 পাচারকারী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।